গান্ধীগুলো কিটা করতে গান্ধী কিটা বার না মাঝে মাঝে দিন চলি গান্ধী কই গান্ধী তোমার হাতে দিয়ে যায় গান্ধী ওই কোনার দেখ ওই যে কোনার দেখ ওই যে এই কোনে দেখ হ্যাঁ কইলামালা ছাত্র আস্তে আস্তে বাড়ি সব আমরা সালাতুল আসর আদায় করে নিলাম। মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা শায়খ বিশ্বনাথী রহমাতুল্লাহ আলাইহির উপর আলোচনা সভায় তার আত্মার মাগফিরাত দরজা বুলন্দির দোয়ার মাহফিল ইনশাআল্লাহ দ্বিতীয় ডিভিশন নিয়মতান্ত্রিকভাবে শুরু হতে যাচ্ছে। মুআজ্জাবানা গুজারিশ মুসাল্লিয়ানে কারাম বেরাদারানে ইসলাম বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আসাতিজায়ে কেরাম তালাবা বৃন্দ আমরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে প্যান্ডালে বসে পড়ি। প্যান্ডালের বাম পাশে বসে আমরা আমাদের মহান নেতাকে সংবর্ধনা জানানোর জন্য ইস্তেকবাল করার জন্য মাহমুদুল হাসান সাহেব বাহুবলী হযরতকে
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله الرحمن الرحيم خلق الإنسان علمه البيان بارك الله لنا ولكم في القرآن العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم وأيضا قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري ومسلم وأيضا قال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه الحديث وأيضا قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محبت الزرسل الله الحبيب صلى الله عليه وسلم جميع خصاله صلوا عليه وآله أطيب طيب لهم في عرسهم عرق من جسمه الأزكى نسلي بلغ العلا بكماله كشف الدرجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وسلم
এবং তার দরজা বুলন্দির জন্য বিশেষ দোয়ার মাহফিল আল্লামা খান সাহেবের সিলেট আগমন উপলক্ষে এই আলোচনা সভা এবং দোয়ার মাহফিল। হযরত কিছুক্ষণের মধ্যেই মঞ্চে তশরিফ নিয়ে আসবেন। তারপরে কিছু কাজ আছে, এগুলা শেষ হওয়ার পরেই ইনশাআল্লাহ হযরত মাহফিলের তৃতীয় অধিবেশন, সমাপনী অধিবেশন, বিশেষ অধিবেশন উপমহাদেশের শীর্ষ সাহিত্যিক প্রখ্যাত আলেমে দ্বীন তাফসীরে মারিফুল কোরআনের বাংলা অনুবাদক, শতাধিক বই পুস্তকের গ্রন্থকার, উলামাদের মুরব্বী, সর্বোচ্চ উলামা মাশায়েখ পরিষদের সভাপতি, ভারতীয় নদী আগ্রাসন প্রতিরোধ কমিটির চেয়ারম্যান, লং মার্চ বিজয়ী হযরত আল্লামা মহিউদ্দিন খান সাহেব দামাত বারাকাতুহুম অল্প সময়ের মধ্যেই মঞ্চে তশরিফ নিয়ে আসবেন। আমরা ধৈর্য ধারণ করি, শৃঙ্খলা রক্ষা করি, মহান নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। শুভাগমন নিশ্চয়ই মকবুলিয়তের আলামত। আমরা একবার কলিমাতুশ শুকর আদায় করে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ, আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমরা যার অপেক্ষায় আমাদের প্রাণপ্রিয় নেতা আল্লামা খান সাহেব মঞ্চে তশরিফ নিয়ে আসছেন। নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, উলামা, মুজাহিদে মিল্লাত, কায়েদে মিল্লাত, ফিদায়ে মিল্লাত, আল্লামা খান সাহেব, আল্লামা খান সাহেব, খান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, ইসলাতবাসীর পক্ষ থেকে, ইসলাতবাসীর পক্ষ থেকে রজনীগন্ধার শুভেচ্ছা। নারে তাকবীর, দ্বীন ইসলাম, আল্লামা খান সাহেব, আল্লামা খান সাহেব, কয়ুসাতে বিশ্বনবী, ইয়াদগারে বিশ্বনবী। নারে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর। ফয়েজ আহমদ হিফজ দুয়াম, আশরাফুল ইসলাম হিফজ দুয়াম। প্রথম বৃত্তি পেয়েছেন ইমরান আহমদ, ইমরান আহমদ সানুরিয়া দ্বিতীয় বর্ষ, ইমরান আহমদ সানুরিয়া দ্বিতীয় বর্ষ। হাফিজ নাসির উদ্দিন মুতাওয়াসসিতা চতুর্থ বর্ষ, হাফেজ আরিফুল ইসলাম মুতাওয়াসসিতা তৃতীয় বর্ষ, মোহাম্মদ জসিম উদ্দিন মক্তব, মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ ইবতেদা চতুর্থ বর্ষ, হাফিজ ফয়েজ আহমদ হিফজ তাকমিল, হাফিজ কামরুল ইসলাম হিফজ তাকমিল, হাফিজ আলমগীর হোসেন হিফজ তাকমিল, জুবাইর আহমদ হিফজ সুয়াম, মোহাম্মদ আজিজুল ইসলাম হিফজ আউয়াল, মোহাম্মদ আলী আহমদ হিফজ আউয়াল, মোহাম্মদ সাদিকুর রহমান হিফজ আউয়াল, মোহাম্মদ আব্দুস সামাদ হিফজ আউয়াল, মোহাম্মদ ফারুক আহমদ হিফজ আউয়াল, আব্দুল্লাহর পক্ষ থেকে ওনার বাবা এনাম গ্রহণ করবেন। মৌলানা আব্দুল সুবহান সাহেব, মৌলানা আব্দুল সুবহান সাহেব কানাইয়া, মোহাম্মদ আব্দুল হালিম নুরানি সুয়াম, মোহাম্মদ আব্বাল, লোকমান হুসাইন নুরানি আব্বাল, হবিবুল্লাহ খান নুরানি আব্বাল, আব্দুল জব্বার নুরানি আব্বাল, মাহমুদা বেগম নুরানি আব্বাল, শাকিলা আলম নুরানি আব্বাল, আসাদ আহমদ শোভায়ে আক্তার। আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। জামিয়া ইসলামিয়া বিশ্বনাথ মাদ্রাসার আজকের আলোচনা সভা মাহফিলে
আলোচনার পূর্বে শ্রদ্ধার সাথে স্মরণ করি এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম জমিয়তুল ইসলাম বাংলাদেশের সাবেক সফল সভাপতি বাবায়ে জমিয়ত আল্লামা আশরাফ আলী বিশ্বনাথ রহমতুল্লাহ আলাইহিকে মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জমিয়তুল ইসলাম বাংলাদেশের সংগ্রামী নির্বাহী সভাপতি এবং মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি এবং শাইখুল মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি খলিফা নাসির মদিনা সম্পাদক এই বাংলাদেশ নয় ভারত উপমহাদেশ এবং এই দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় আলেম দ্বীন সর্বশ্রেষ্ঠ আলেম আমার মুরব্বী সেরেতাজ আল্লামা মুহিউদ্দিন খান সাহেব সহ ওলামায়ে কেরাম এই মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং আজকের সুধী, যেহেতু বক্তব্য দীর্ঘায়িত করার অবকাশ নেই, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শেখ আশরাফ আলী বিশ্বনাথ রহমতুল্লাহ আলাইহিকে আমরা যখন ছাত্র জীবনে ঢাকায় জামিয়া হোসাইন ইসলামী আর্যাবাদ মাদ্রাসায় পড়াশোনা করি তখন থেকেই হযরতের সান্নিধ্যে আসাতে আমাদের সুযোগ হয়েছিল। পরবর্তীতে যখন উপরের জামাতে করি এবং ছাত্র জমিয়তের দায়িত্বশীল হিসেবে হুজুর যখন জমিয়তুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, তখন আমরা ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন বুদ্ধদার বৈঠক হয়েছে। কখনো ওনার নির্দেশে অনেক ধরনের কর্মসূচি জাতীয় ভাষা আমরা পালন করেছি। হযরতকে আমরা যতটুকু দেখেছি, উনি যদিও এই বিশ্বনাথের সন্তান, এই সিলেটের সন্তান, কিন্তু আগামের হকারে আশীর্বাদ পুষ্ট সংগঠন জমিয়তুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হওয়ার সূত্রে তাকে আমরা জাতীয় নেতা হিসেবে সবসময় বিবেচনা করতাম এবং তিনি যখন জাতির বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতো তখন জাতীয় ব্যাপারে যে দিগ্নির্দেশনা দিয়েছেন, আমরা ওনাকে একজন জাতীয় বীর, জাতীয় লিডার এবং জাতীয় সমস্যা সমাধানে একজন পথ প্রদর্শক হিসেবে পেয়েছিলাম। আজকে এই গোলযোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশের আকাশে যখন হাজারো রকমের ষড়যন্ত্র আর চক্রান্ত, ইসলাম এবং মুসলমান তো দূরের কথা, অথবা সামনে হয়তো নির্মাণ তারা করবে, কিন্তু এই টিপাইমুখ নিয়ে আলোচনা এবং টিপাইমুখের বিরুদ্ধে মানুষের কথা বলার শক্তি জুগিয়েছেন আজকের প্রধান অতিথি মাওলানা মুহিউদ্দিন খান। আমরা নিকটবর্তী অতীতে দেখেছি যখন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে একটি সেকুলার ধর্মহীন শিক্ষানীতিকে বাংলাদেশের মানুষের সমর্থনের বাইরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, তখন সেই 2009 সালে জাতীয় শিক্ষানীতি ঘোষণার পর থেকে নিয়ে বিভিন্ন পর্যায়ে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে সর্বশেষ প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, শিক্ষামন্ত্রী, সরকারের উচ্চ পর্যায়ে সকল মহলের সাথে বৈঠকের পরে যখন কোনো সমাধান আসেনি, তখন মাওলানা মুহিউদ্দিন খান সাহেব জাতীয় বীর হিসেবে হরতালের মতো কঠিন কর্মসূচি দিয়েছিলেন। সেই কঠিন কর্মসূচিতে যখন আবার সরকার নমনীয় হয়ে এই ইস্তিমার সাহেবের মাধ্যমে আমাদের সাথে হুজুরের সাথে আলোচনা করেছে, সেই আলোচনার ভিত্তিতে হুজুর হরতাল কর্মসূচিকে স্থগিত করেছেন। এই কারণে আলোচনার পথকে খোলা রাখছেন। যদি এই আলোচনার পথ খোলা রাখার পরে আলোচনা ফলপ্রসূ না হয়, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি যে নাকি ইমামদের সামনে মার্কিন নর্তকী এনে বেলে ড্যান্স প্রদর্শন করেছে, তাকে অপসারণের দাবি ছিল, আর শিক্ষানীতিতে প্রয়োজনীয় সংশোধনীর দাবি ছিল। খান সাহেব হুজুর বলেছেন, আমি জীবনের শেষ প্রান্তে এসে গেছি, আমার জীবন মরণের কোনো প্রশ্ন নাই, কিন্তু জাতির কাছে যদি একটি সেকুলার শিক্ষা ব্যবস্থাকে চাপিয়ে দেওয়া হয়, পরবর্তী প্রজন্ম দুঃখে দুঃখে এর কুফল ভোগ করবে। এই জন্য যদি আমার রক্ত দিতে হয়, আমি সবার আগে প্রস্তুত আছি। তোমরা কারা প্রস্তুত আছো? আমরা দেখতে পেয়েছি হুজুরের সাথে আলোচনার পরে
কিছুদিন আগে আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসায় যে প্রোগ্রাম হয়েছিল সেখানে শিক্ষামন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন। হুজুর বক্তব্য রেখেছেন। হুজুরের আগেও অনেকে শিক্ষানীতির ব্যাপারে বিভিন্ন সংশোধনী দিয়েছেন। শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে একজন মুসলমানের বাচ্চার মতো বলেছেন, ইসলামের সাথে সাংঘর্ষিক যা কিছু আছে আমরা সেগুলিকে সংশোধন করব। কিন্তু আমরা দেখেছি ইসলামের সাথে সাংঘর্ষিক যে সকল জিনিস উলামায়ে কেরাম ইন্ডিকেট করে দিয়েছেন, এগুলি সংশোধন করা তো দূরের কথা, বরং সল চাতুরির মাধ্যমে সেকুলার শব্দকে পরিবর্তন করে সেই পরিত শিক্ষানীতি আমাদের সামনে বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। আজকে সমাবেশ থেকে বলতে চাই, অনতি বিলম্বে আমাদের ওলামা মাশায়েখের কর্মসূচি আজকেও ছিল, ধারাবাহিক কর্মসূচি আছে, সামনে পল্টনে সমাবেশ হবে, সেই সমাবেশ থেকে আবার কঠিন কর্মসূচি আসবে। তার আগেই ইসলামিক ফাউন্ডেশনের ডিজিকে অপসারণ করা হোক। শিক্ষানীতির মাঝে ইসলামের সাথে সাংঘর্ষিক যে সকল ধারা আছে, যে সকল শব্দ আছে, যে সকল বিষয়বস্তু আছে, সেগুলিকে এক্সপান্স করা হোক। আজকে বলতে চাই, অতি সম্প্রতি একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, হাইকোর্টের মাধ্যমে ফতোয়াকে নিষিদ্ধ করতে চায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাহু ইফতিকুম ফি কালালা, আল্লাহ নিজেই যেখানে ফতোয়া দেন, নবীরা ফতোয়া দিয়েছেন। নবীর ওয়ারিস হিসেবে সমস্ত উলামায়ে কেরামের ওয়াজিব আর কর্তব্য হলো ফতোয়া প্রদান করা। ফতোয়ার বিরুদ্ধে রায় দেওয়া মানে কোরআনের বিরুদ্ধে রায় দেওয়া। কোরআনের বিরুদ্ধে রায় দিয়ে কোন সরকার মসনদে টিকে থাকতে পারে না, পারে না। আমরা বলতে চাই, ফতোয়ার আগে হেনা হত্যা মামলার হত্যা মামলা নিয়ে একটি হাইকোর্টে মামলা রুজু হয়েছে। সেই মামলার রায় দিতে গিয়ে বিচারক বলেছেন, বাংলাদেশের আইনে স্বামী স্ত্রীর বহির্ভূত সম্পর্ক রাখা অবৈধ নয়, বরং সালিশের মাধ্যমে বিচার করা এটা অবৈধ। এর মানে বিচারক বলেছেন বাংলাদেশের আইনে জিনা বৈধ আর জিনার বিচার করা অবৈধ। আমরা মুসলমান হিসেবে জিনার শাস্তি দেওয়া, জিনার শাস্তির ফয়সালা দেওয়া আমাদের উপর কর্তব্য। যদি কেউ এর মাঝে হাত দিতে চাও, এটি একটি জ্বলন্ত আগুন। কোরআন এবং ইসলামের উপর হাত দিবা, তোমরা নিজেরাই ছারখার হয়ে যাবা। আজকে বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে যেহেতু আশরাফ আলী বিশ্বনাথ রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা, এখানকার ছাত্র শিক্ষক সকলেই ওনার মতো একজন মর্জে মুজাহিদ হবেন, এই প্রেরণা সকলের মাঝে আছে। আপনারা চোখ কান খোলা রাখুন। কেন্দ্রীয়ভাবে আমাদের মুরব্বীরা যে সিদ্ধান্ত দিবেন, আজকের প্রধান অতিথির নেতৃত্বে ধারাবাহিক যে আন্দোলন চলে আসছে, সেই আন্দোলনের যে কর্মসূচি আসবে, নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সেই কর্মসূচিকে বাস্তবায়ন করতে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। আগামী দিনে সকল কর্মসূচিতে ইসলাম বিরোধী, দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লামা শেখ আশরাফ আলী বিশ্বনাথীকে আল্লাহ তাআলা জান্নাতে ফিরদৌস নসিব করুক, উঁচা মাকাম নসিব করুক। আজকে আমরা যারা তার উত্তরসূরি, ওনার মতো মধ্য মুজাহিদ হয়ে ইসলাম বিরোধী, দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদ করার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আদরানে ইসলাম হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আপনাদের সামনে উপস্থিত। বার্ধক্যজনিত কারণে ওনার সফর করা অত্যন্ত কঠিন, তারপরেও ওনার আন্তরিকতা এবং আমাদের ছেলেদের প্রতি ওনার বিশেষ মহব্বত থাকার কারণে উনি প্রায় সফর করে থাকেন। হযরত খান সাহেব হুজুর দামাত বারাকাতুহুমকে আমি ছাত্র জমানা থেকে অনেক দেখছি এবং ওনার ওয়াজ নসিহত শুনছি, কিন্তু যখনই উপকৃত হওয়ার কথা ছিল তখন আমি আর দেশে নাই, সৌদি আরবে দীর্ঘদিন অবস্থান করি। সেই সময়ে খান সাহেব হুজুর প্রায় হজে যাইতেন। এমনিতেই রাবেতার গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে উনাকে প্রায় হজের মৌসুম ছাড়া আমরা মক্কা শরীফে জেদ্দায় উনাকে পাইতাম। সেই সুবাদে অল্প সময়ের জন্য হলেও উনার পরামর্শে জমিয়ত উলামায়ে ইসলামের নামে মক্কা এবং জেদ্দায় সুসংগঠিত সংগঠন গড়ে তুলেছিলাম। 20 বছর যাবৎ 2000 সাল পর্যন্ত সুসংগঠিত জমিয়ত উলামায়ে ইসলামের শাখা সংগঠন সেখানে ছিল। আমার যে বয়সে আমি সৌদি আরবে অবস্থান করি,
সেই সময়ে আমাদের সিলেটের কিছু রত্ন এখন যারা আমাদের সামনে উপস্থিত হয়ে থাকেন, তারা কিন্তু অনেক কিছু নিয়েছেন আমাদের মুরব্বী হযরত খান সাহেব হুজুরের কাছ থেকে। আফসোসের ব্যাপার, আমরা কিন্তু কিছু নিতে পারলাম না। এই যে কঠোর অবস্থা আসতেছে, আমাদের করণীয় কি, কি করতে পারি, সেই পরামর্শটুকু ওনার থেকে নিলে অবশ্যই আমরা উপকৃত হব। আমি আপনাদেরকে এই দাওয়াত দিয়ে আমার কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগমনে জামিয়া মাদানিয়ার পক্ষ থেকে, আসাতেজায়ে কেরামদের পক্ষ থেকে, তালাবাদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে তথা বিশ্বনাথবাসীর পক্ষ থেকে হযরতকে এখন প্রাণ ঢালা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন হযরত শাইখে বিশ্বনাথীর সুযোগ্য সন্তান, জামিয়া মাদানিয়া বিশ্বনাথের স্বনামধন্য নাইবে মুহতামিম, ইহলৌকিক ও পরলৌকিক ইসলামিক ও জাগতিক শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত হযরত মাওলানা শিব্বির আহমদ সাহেব। হযরত মাওলানা শিব্বির আহমদ সাহেব এখন হযরতকে শ্রদ্ধাঞ্জলি পড়ে শোনাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামিয়া মাদানিয়া বিশ্বনাথে শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ, মাসিক মদিনা সম্পাদক হযরত আল্লামা মহিউদ্দিন খান সাহেব এর আগমন উপলক্ষে মানপত্র। হে পুণ্যময়, আজ বিশ্বনাথবাসীর আনন্দ ও গর্বের দিন। নদীর স্রোতের মতো আমাদের আনন্দ উপচে পড়ছে। জামিয়া মাদানিয়ার প্রতিটি ধূলিকণা স্বাগত জানাচ্ছে এক মহান মেহমানকে। আমাদের মধ্যে এসেছেন আগামীর আসলাফের জীবন্ত নমুনা আল্লামা মহিউদ্দিন খান, যিনি ইলম ও হিকমতের এক বিচরণশীল প্রদীপ। সেই প্রদীপ আলো চড়ায় দেশে দেশে মানুষের হৃদয়ে, সেই আলো পেরিয়ে গেছে মহাদেশের সীমানায়। আজ সেই প্রদীপকে সরাসরি দেখতে পেয়ে বিশ্বনাথবাসী ধন্য, কৃতজ্ঞ। এর শুকরিয়া জানাবার জন্য আমাদের অক্ষম জবানের ভাষা যথেষ্ট নয়, কলমের কালিও যথেষ্ট নয়। হে মনীষী, আপনি শুধু এক নজিরবিহীন কলম সৈনিক নন, আপনি ইতিহাসের রূপকার। আপনার সম্পাদিত মাসিক মদিনা বাংলা ভাষা ও সাহিত্যে সৃষ্টি করেছে দিনী বিপ্লব। আপনি জন্ম দিয়েছেন অসংখ্য লেখক ও কলম সৈনিক। আপনার অনুদিত তাফসীর, বিপুল সংখ্যক কিতাব লক্ষ লক্ষ প্রাণের তৃষ্ণা মেটাচ্ছে। আপনি ইসলামী আন্দোলনের মহান দিকপাল হিসাবে আপনি স্থান করে নিয়েছেন তাওহীদি জনতার হৃদয়ে। কোন অপশক্তির রক্তচক্ষে পরোয়া না করে আপনি হয়ে উঠেছেন জনতার আশ্রয়ের বটবৃক্ষ, যার ছায়ায় প্রত্যহ আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে। হে মহাত্মা, যুগে যুগে যারা জান্নাতি সুষমা নিয়ে পৃথিবীতে এসে মানুষকে দুজাহানের কল্যাণের পথ দেখিয়েছেন, আপনি তাদের কাফেলার পুণ্যময় এক ব্যক্তিত্ব। আকাশের সুউচ্চ দেবাগ এবং সমুদ্রের মতো সুবিশাল হৃদয় নিয়ে আপনি যেখানে হাত দিয়েছেন, সেখানে ফুটেছে সার্থকতার গোলাপ, অবিস্মরণীয় কৃতিত্বের নাম। আপনি উলামা ইসলামের শান ও মহিমাকে নতুনভাবে প্রমাণিত করেছেন। আপনার মতো মনীষীর পরশ পেয়ে গর্বিত এই মাটি, এই ভূখণ্ডের জনগণ। আপনাকে অভিনন্দন জানাতে পেয়ে আমরা ধন্য। আল্লাহর সমীপে কামনা করছি আপনার সুদীর্ঘ হায়াত। আল্লাহ যেন আপনার মাধ্যমে আমাদেরকে যুগ যুগ ধরে আলোকিত করেন, আমিন। জামিয়া মাদানিয়া বিশ্বনাথ। সম্মান উপস্থিতি, বিশেষ করে আমার প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ সবাই দেখতে পাচ্ছি আমি অল্প সময়ে চলে আসতেন। আলহামদুলিল্লাহ, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। এখন আমাদের মহামান্য অতিথি যে মূল্যবান নসিহত পেশ করবেন। মাদানিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম জামিয়ার আঙ্গিনায় চিরশয্যায় শায়িত আছেন সেই সাহেব হুজুরকে বিশ্বনাথ নিয়ে এসেছে বাবায়ে জমিয়ত, কায়েদে মিল্লাত, সদরে জমিয়ত, মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা শেখ আশরাফ আলী বিশ্বনাথী রহমাতুল্লাহি তাআলা আলাইহি। হযরত
ইনার সম্পাদক আল্লামা মহিউদ্দিন, তোমার আগমনে ধন্য মোরা, তোমার কৃতি রবে হয়ে অমলিন, তোমার কৃতি রবে হয়ে অমলিন। মাসিক মদিনার সম্পাদক আল্লামা মহিউদ্দিন, তোমার আগমনে ধন্য মোরা, তোমার কৃতি রবে হয়ে অমলিন, তোমার কৃতি রবে হয়ে অমলিন। তুমি সংগ্রামী বিপ্লবী সত্যের সৈনিক, সাম্যের পথে সদা হয়ে চলো নির্ভীক। তুমি সংগ্রামী বিপ্লবী সত্যের সৈনিক, সাম্যের পথে সদা হয়ে চলো নির্ভীক। সত্য ন্যায়ের তরে আপোষহীন, তোমার কৃতি রবে হয়ে অমলিন, তোমার কৃতি রবে হয়ে অমলিন। মাসিক মদিনার সম্পাদক আল্লামা মহিউদ্দিন, তোমার আগমনে ধন্য মোরা, তোমার কৃতি রবে হয়ে অমলিন, তোমার কৃতি রবে হয়ে অমলিন। তোমার শক্তি ঈমান পাথেয় কোরআন, কথা হলো তলোয়ার সত্য প্রতিষ্ঠার। তোমার শক্তি ঈমান পাথেয় কোরআন, কথা হলো তলোয়ার সত্য প্রতিষ্ঠার। তুমি বাতিলের হুঙ্কার তৌহিদের ঝংকার, তুমি বাতিলের হুঙ্কার তৌহিদের ঝংকার। উঁচু শিরে চলো তাই নিচুহীন, তোমার কৃতি রবে হয়ে অমলিন, তোমার কৃতি রবে হয়ে অমলিন। মাসিক মদিনার সম্পাদক আল্লামা মহিউদ্দিন, তোমার আগমনে ধন্য মোরা, তোমার কৃতি রবে হয়ে অমলিন, তোমার কৃতি রবে হয়ে অমলিন। আসসালামু আলাইকুম। الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم। আমাকে এই পর্যন্ত যে সমস্ত কথা শোনানো হয়েছে এর কোনোটারই যোগ্য লোক আমি না। আমার কাছে শুধু একটি পুঁজি এইখানে আসার জন্য আছে, সেটা হলো আপনাদের এই ময়দানে যিনি শুয়ে আছেন আল্লামা আশরাফ আলী বিশনাতি রহমতুল্লাহ আলাইহ, আমি তার ছোট ভাইয়ের মতো, আমি তার একজন অনুসারী এবং সহকর্মী ছিলাম। এই আল্লামা বিশ্বনাথী সাহেবের সাথে আমি পাকিস্তানের প্রত্যেকটি শহর ঘুরেছি, মিশরে গিয়েছি, ইরাকে গিয়েছি, মক্কা মদিনায় গিয়েছি, বিভিন্ন কনফারেন্সে যোগ দিয়েছি। তার পথ নির্দেশে আমি অনেক কাজ করেছি। তার সুযোগ্য দুই সন্তান রশিদ আহমদ বিশ্বনাথী এবং শিব্বির আহমদ, দুজনকে আমি আমার নিজের সন্তানের মতো মনে করি। রশিদ আহমদকে তো আমরা বাবা জমিয়তের ছেলে, তাকে আমরা বাবা রাখি। সুতরাং আমার এইখানে আগমন কোনো মেহমানের আগমন নয়, আমি আপনাদের ঘরের মানুষ, এই বিশ্বনাথের মাদ্রাসারই একজন অতি নগণ্য খাদেম এবং আপনাদেরই মধ্যে একজন। এইভাবে যদি আপনারা আমাকে স্মরণ করেন আমি সবচেয়ে বেশি খুশি হব। ভাইয়েরা, আজকে আমার শারীরিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, আমি উঠে দাঁড়াইতে পারি না, আমি একটা কদম নিজের শক্তিতে হাঁটতে পারি না। এই অবস্থার মধ্যেও আমি ঘরে বসে নাই, আমি ঘুরে বেড়াচ্ছি। তার দুটি কারণ। প্রথম কারণ, আমাদের দেশের উপরে, ইসলামের উপরে, মুসলমান জাতির উপরে ভয়ঙ্কর ষড়যন্ত্রের খড়গ নেমে এসেছে। দুর্ভাগ্যবশত
একটি নাস্তিক চক্র আমাদের সরকারের উপরে সওয়ার হয়ে গেছে। এরা সরকারকে নানাভাবে বিভ্রান্ত করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায় যাতে করে বাংলাদেশের ইসলাম মুসলমান কিচ্ছু না থাকে। অবাক লাগে এদের সাহস দেখে। এরা বলে আমাদের সংবিধানের মধ্যে বিসমিল্লাহ থাকতে পারবে না, আল্লাহর নাম থাকতে পারবে না। এই সাহস এরা কোথায় পেয়েছে ওইটাও আমাদের চিন্তা করে দেখতে হবে। এরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার উপরে হস্তক্ষেপ করেছে। একটা ছেলে আমার শিশু শ্রেণীর থেকে শুরু করে এমএ পর্যন্ত যদি পাস করে আসে, তার আল্লাহর নাম একবারও উচ্চারণ করার কোনো দরকার হবে না। মাদ্রাসাগুলিকে আস্তে আস্তে ধ্বংস করে এমন পর্যায়ে নেওয়া হচ্ছে যে মাদ্রাসার পাশ করা ওলামারাও আর দ্বীনের যথাযথ শিক্ষা এবং ব্যাখ্যা তারা দিতে পারবেন না। কওমি মাদ্রাসাগুলি আপনাদের সাহায্যে, আপনাদের সহযোগিতা এই মাদ্রাসাগুলি পরিচালিত হয়ে থাকে। এই মাদ্রাসাগুলির উপরেও তারা হস্তক্ষেপ করার জন্য উদ্যমী হয়েছে। এরই মধ্যে আমরা অবাক হয়ে দেখতেছি আমাদের সর্বোচ্চ আদালত ফতোয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করতে চায়। ফতোয়া অর্থ কি? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমার হঠাৎ বুকের ভিতরে একটু পানি ঢুকে গেছে, আমার রোজাটা কি রইল কি রইল না, আমি যদি বলি যে না আপনার রোজ যদি অনিচ্ছাকৃতভাবে ঢুকে থাকে তবে রোজা যাবে না, এইটার নামই ফতোয়া। এইটা আমরা দিতে পারবো না। অথচ আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন যে যদি তোমরা না জানো তবে আহলে যিকর অর্থাৎ আলেম ওলামার কাছে জিজ্ঞাসা করিয়া তোমরা জেনে নেবে। এই যে জেনে নেওয়াটা আলেম ওলামাদের দ্বারা এটা বলা, এইটার নামই তো ফতোয়া। আল্লাহ হুকুম দিয়েছেন যে তোমরা মানুষকে জিজ্ঞাসা করো, আলেমদেরকে জিজ্ঞাসা করো। আর ওনারা লাঠি ঘুরাইতেছেন যে না কোনো আলেম যদি কোনো ফতোয়া অর্থাৎ ইসলামী জিজ্ঞাসার কোনো জবাব দেয় তার মাথা ফাটাই বলো। এই ধরনের একটা পরিস্থিতি দেশের সৃষ্টি করে এই দেশ থেকে ইসলাম বিদায় করার প্ল্যান করা হয়েছে। শেষ একটি কথা, আপনারা জানেন যে সারা দুনিয়াতে বর্তমানে বিশেষভাবে মুসলমান দেশগুলির মধ্যে দারুণ গোলমাল অশান্তির সৃষ্টি করা হয়েছে। মিশর, তিউনিসিয়ার সরকার পতন হয়ে গেছে, এখন চলছে যুদ্ধ লিবিয়ার উপরে। এরপরে প্ল্যান করা হয়েছে ইরান এবং সৌদি আরবের উপরে। এইগুলি কেন, তাদের এত মাথা ব্যথা কেন? লিবিয়াতে যদি রাজনৈতিক গোলমাল হয় তো আমেরিকা যুদ্ধ জাহাজ পাঠায় কেন? এই প্রশ্ন করার অধিকার কি আমাদের নাই? তিনি এটা অনুবাদ করে দিয়েছেন এবং আমরা এটা ছেপে দিয়েছি। এই বইটা যদি আপনারা পড়েন তো বুঝতে পারবেন যে ইহুদি এবং নাসারারা কিরকম ষড়যন্ত্র করতেছে, কিভাবে একটা বিশ্বযুদ্ধ লাগাইয়া সারা বিশ্বের উপরে মানুষ মানে কোটি কোটি মানুষকে হত্যা করে তারা তাদের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার কি কি প্ল্যান করা হয়েছে এইগুলি ঘটনাচক্রে এই বইটা আমি প্রথম হাতে করে নিয়ে আসছি এখানে হাজির হয়ে গেছি। আমি মনে করলাম যে এই বইটা হঠাৎ আমার বন্ধু এবং আমার নেতা হযরত মাওলানা আশরাফ আলী বিশ্বনাথের কবর পক্ষ থেকে এর মূল উন্মোচন কাজটা করে আপনারা যে ভালোবাসার পরিচয় দিয়েছেন, যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, এইটা দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। আমি শুধু আপনাদের দোয়া করতে পারি আল্লাহ পাক আপনাদের এই উচ্ছ্বাসকে, এই ভালোবাসাকে কবুল করুন এবং এর যথার্থ যাচা দান করুন। আমি চাই এই মাদ্রাসার সাথে আমার সত্তা জড়িত আছে।
এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত। আপনারা এই মাদ্রাসার জন্য সবসময় এটার দেখাশোনা করবেন, এটার হেফাজত করার জন্য চিন্তা ভাবনা করবেন। মৌলানা আশরাফ আলী বিশ্বনাথী বিশ্বনাথের জন্য অনেক কিছুই করেছেন। তিনি আজকে দুনিয়াতে নাই, কিন্তু তার ছেলেরা তো এখনো জীবিত আছে, এরা এখনো অল্প বয়স্ক, এদের প্রতি নজর রাখা আপনাদের দায়িত্ব। আমি আপনাদের কাছে আবেদন করব, এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠান এবং এই ছেলেগুলির প্রতি আপনারা একটু দৃষ্টি রাখবেন। আমি অত্যন্ত খুশি হয়েছি, আমাদের অত্যন্ত বড় মুরব্বী পাগলার শেখ সাহেব হুজুর, তিনি এইখানে আছেন। এটা দেখে আমি খুশি হয়েছি। তার দোয়া আমাদের জন্য এবং এই প্রতিষ্ঠানের জন্য তার দোয়াই যথেষ্ট বলে। অনেক মুরব্বিয়ান এখানে আছেন, যাদের অর্থে, যাদের ঘামে, যাদের চেষ্টায় এই মাদ্রাসা গড়ে উঠেছে, তাদের সকলের নাম আমি এখন উচ্চারণ করতে পারতেছি না বলে আমি দুঃখিত। আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে এই সৎ কাজে হাত সবসময় প্রসারিত রাখার তৌফিক দান করেন। আমি দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলেই মনোজাত করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া মাওলানা কারীম, আমাদের আশ্রয়ে চলে গেছেন, তুমি তাকে উপযুক্ত জাযা দান করো। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে তাকে উপযুক্ত জাযা দান করো। ইয়া আল্লাহ, তার রাখি দেওয়া আমানত যাতে আমরা বহন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ, ইয়া মাওলানা কারীম, দেশের অবস্থা আমাদের কাছে ভালো মনে হচ্ছে না। সারা দুনিয়াতে মুসলমান মজলুম। এখন তুমি মুসলমানদের প্রতি নেক নজর দাও। ইয়া আল্লাহ, তুমি মুসলমানদের প্রতি রহম করো, রহমের নজর দাও। ইয়া আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। আপনারা একটু মসজিদে তশরিফ নেন। আমাদের ভলান্টিয়ার ভাইরা মসজিদের দুই গেটে যান, তো ওরাই হাদিসের তালবারা উলামাদের সাথে হুজুরের খুশুসি মজলিস হবে। বাইরাকেও আমরা ঢোকার চেষ্টা না করব, শুধু উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার আসাতেদায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম শুধু তশরিফ নিয়ে যান। এখনো এশার আজানের 25 মিনিট বাকি আছে, এর ভিতরেই খুশুসি উলামা মজলিস হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু উলামায়ে কেরাম মসজিদে তশরিফ নেন, মুয়াজ্জিন সাহেব স্পিকার লাগিয়ে দিবেন, হযরতকে নিয়ে যান, হযরতকে নিয়ে যান। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। বিশাল মাজমা, দীর্ঘদিন স্মৃতির পাতায় তুমি, স্মৃতির পাতায়, স্মৃতির পাতায় তুমি, স্মৃতির পাতায় নিশ্চয় বিশ্বনাথী থাকবে ধরায়, নিশ্চয় বিশ্বনাথী থাকবে ধরায়। স্মৃতির পাতায় তুমি, স্মৃতির পাতায়, স্মৃতির পাতায় তুমি, স্মৃতির পাতায় নিশ্চয় বিশ্বনাথী থাকবে ধরায়, নিশ্চয় বিশ্বনাথী থাকবে ধরায়। স্মৃতির পাতায় তুমি, স্মৃতির পাতায়, স্মৃতির পাতায় তুমি, স্মৃতির পাতায় বিশ্ব